তিলোত্তমার বিচারের দাবিতে তার জন্য বিচার চেয়ে আন্দোলনের মাঝখানেও রোগী পরিষেবা জুনিয়র চিকিৎসকদের। জুনিয়র ডাক্তার ফোরামের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। কথা বলবো, আমাদের সহকর্মী সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু স্বাস্থ্য পরিষেবা চালু রেখেছেন, অর্থাৎ রোগীদের পাশেই রয়েছেন চিকিৎসকরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একেবারে রোগীদের পাশেই রয়েছেন জুনিয়র ডাক্তাররা। আমরা দেখছি যে তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার এবং শাস্তির দাবিতে একদিকে যারা যেমন তারা আন্দোলন করছে, পাশাপাশি তারা কিন্তু মানুষের সেবাতেও নিয়োজিত হয়েছে। গতকাল আমরা দেখেছি যে টেলিমেডিসিন ভিডিও কনফারেন্সে তারা রোগীদের দেখেছেন। আজ থেকে স্বাস্থ্য শিবির শুরু হয়েছে। কলকাতার বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য শিবির হচ্ছে। এই মুহূর্তে আমি রয়েছি কুমোরটুলিতে। দেখতেই পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে জাস্টিস ফর আরজি কর, এখানে কিন্তু এভাবেই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে মানুষজন আসবে, তাদেরকে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু পরিষেবা দেবেন, অর্থাৎ রুগীরা আসবেন, তারা তাদের সমস্যার কথা বলবেন। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু এখানে যে প্রেসক্রিপশন লিখবে সেই প্যাড এখানে রয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। এবং আমি একটু ভেতরটা দেখাই, যেখানে এই যে রুগীদের পরিষেবা দেওয়া হবে, ইতিমধ্যে কিন্তু এখানে জুনিয়র ডাক্তাররা তারা এসে গেছেন। প্রস্তুতি পুরোপুরি একেবারে সম্পন্ন হয়ে গেছে বলতে পারছো। দেখতে পাচ্ছ এখানে বেড রয়েছে, ওষুধপত্র, শারীরিক পরীক্ষার বিভিন্ন যে মেশিনারি সেগুলোও কিন্তু রয়েছে। এই কুমোরটুলিতে প্রচুর মানুষ রয়েছেন, তারা কিন্তু ইতিমধ্যে আসতেও শুরু করে দিয়েছেন। আমি আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো, দেবব্রত তুমি একটু ছবিটা দেখাও। দেখো ইতিমধ্যে কিন্তু এখানে যারা রুগীরা আছেন, অর্থাৎ যারা এখানে এসছেন স্বাস্থ্য পরীক্ষা করাতে, তারা কিন্তু বসে রয়েছেন। একটু কথা বলে নেব তাদের সাথে। হ্যাঁ, এই যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এই স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়েছে, কতটা সুবিধা হলো আপনাদের? দিদি, আমি আরজিকর দেখাচ্ছিল গ্যাস্ট্রোলজিতে, ভালোই ছিল। এখন এখানে যে সেবাটা পাচ্ছেন সেটা কেমন? এখন সেবাটা তো এখন দেখছি তো ভালোই। এখন তার ডাক্তার দেখাই, তারপরে এই উদ্যোগটাকে স্বাগত জানাবেন। যে আরজি করে যে ঘটনা ঘটেছে, যে এইভাবে খুন করা হলো একজন চিকিৎসককে, সেটা কি মেনে নিতে পারছেন কোনোভাবে? না না না, মেনে নিতে পারা যায়? আমি তো মা একটা, আমি মেনে নেবো কী করে? মানতে পারছি না তো, কিন্তু যেন দোষীগুলো যেন তাদের বিচার হয়। এই যে জুনিয়র ডাক্তাররা তারা একদিকে আন্দোলন করছেন, পাশাপাশি আপনাদের সেবায়ও নিয়োজিত হয়েছেন, এটাকে কেমন? আনন্দ নয়, এই যে কষ্ট পাচ্ছি, আমরা ভালো থাকবো সুস্থ থাকবো, সেটা ভালো নয়? সেইটাই তো ভালো। আমরা তো চাই ভালো থাকি ওনাদের জন্য। ওনারাই তো ভালো করবে আমাদের আজকে আমাদের বয়স হয়েছে, ওরাই তো আমাদের বাঁচাবে নাকি? তাহলে এই যে এত কষ্ট পাচ্ছি, তার জন্য এসে এখান থেকে আমায় দেখি, আমি যাতে ভালো থাকি সুস্থ থাকি। আমি এই যে ডাক্তারদের কাছে এসেছেন, এখানে এই পরিষেবা পাচ্ছেন, এটা কেমন লাগছে? ভালোই লাগছে আমাদের। মানে আমরা তো এই ঝামেলার জন্য তো আরজি কল যেতে পারছিলাম না। এখানে কালকে শুনলাম ডাক্তার আসবে, আরজি শুনে আমরা খুব খুশি। বাইরে এখানে দেখতে পাচ্ছ মাইকিং হচ্ছে, মাইকিং এর মাধ্যমে কিন্তু যারা এখানে রুগীরা আসবেন তাদেরকে আসার জন্য বলা হচ্ছে। এখানে ডাক্তারদের তরফ থেকে, জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সেই পরিষেবা দেখা হবে। আমি একটু বাইরের ছবিটাও দেখাই। এখানে কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা সবাই চলে এসেছেন এবং বাইরে কিন্তু ব্যানারও লাগানো হচ্ছে। এর মধ্যে দেখতে পাচ্ছ সেই যে প্রস্তুতি, একেবারে দেখতে পাচ্ছ যে ক্লিনিক, সেই ক্লিনিক খোলা হয়েছে, ব্যানার পোস্টার, পাশাপাশি তাদের যে দাবি রয়েছে সেই দাবিও কিন্তু তাদের রয়েছে। আমি একটু কথা বলে নেব এখানে যারা রয়েছেন, অর্থাৎ জুনিয়র ডাক্তার যারা এই পরিষেবা দিচ্ছে। হ্যাঁ, আজকে আপনারা কিভাবে পরিষেবাটা দেবেন? আজকে আমরা জানি না কত মানুষ আসবে, তবে আমরা চেষ্টা করেছি এরকম কিছু লোকালিটিতে যে করার, যেখানে সত্যিকারের প্রয়োজন আছে, সেই জায়গা থেকে আজকে আমাদের জুনিয়র ডক্টরস ফ্রন্ট যেটা, সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন মেডিকেল কলেজ, কলকাতা এবং পশ্চিমবঙ্গের যে সমস্ত মেডিকেল কলেজ আছে, সেই সমস্ত মেডিকেল কলেজের পার্শ্ববর্তী যে কমিউনিটি আছে, সেই কমিউনিটিগুলোতে আমরা এই অভয়া ক্লিনিক যে ব্যাপারটা 10টা থেকে 2টো আমরা করব এবং বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট ডক্টররা থাকবেন। মেডিসিন, সার্জারি, গাইনি, পিডিয়া, ডার্মা, সমস্ত বিভাগের স্পেশালিস্ট ডক্টররা থাকবেন, জুনিয়র ডক্টরসরা থাকবেন এবং তাদেরকে আমরা চেষ্টা করব সাধ্যমতো ওষুধ মানে দেওয়ার। সব ওষুধ হয়তো দিতে পারবো না, কিন্তু কতদিন চলবে আপনারা এটা কি? দেখুন, আমরা তো আন্দোলনটা যখন শুরু করেছিলাম তখন ভাবিনি যে আমাদের বিচার পেতে এতদিন লাগবে, কিন্তু বিচারের বাণী যে এত নিভৃতে কাঁদছে, সেই জন্য আমরা জানি না কবে আমরা বিচার পাবো। তো যতদিন না বিচার পাবো, এইরকমভাবে আমাদের কর্মসূচি চলতে থাকবে।
এটা আমাদের আন্দোলনের একটি মাধ্যম। এর মাধ্যমে আমরা আমাদের আন্দোলনকে আরও বৃহত্তর জায়গায় সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই। জুনিয়র ডাক্তাররা তারা একদিকে যেমন আন্দোলন করছেন, কিন্তু তারা মনে করছেন যে কোথাও যেন তাদের একটা দায় রয়েছে মানুষের পরিষেবা দেওয়া। তার জন্য কিন্তু গতকাল আমরা দেখিয়েছি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা হয়েছে। আজ কিন্তু কলকাতার বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু এরকমভাবে স্বাস্থ্য শিবির তৈরি করা হয়েছে। একেবারেই সমাজের স্বাস্থ্য শিবিরের ছবি আমরা দেখতে পাচ্ছি। জুনিয়র ডাক্তারদের এই যে উদ্যোগ সত্যিই সাধুবাদের যোগ্য। অনেক ধন্যবাদ তোমায়।